আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওটি টপিক হচ্ছে, অনেকেই বলতেছেন যে আমাদের মূল মার্কশিটটা আমরা স্কুল থেকে উঠাতে পারি নাই, সেক্ষেত্রে আমাদের ভর্তি হবে কি না। তো আরও কয়েকটা বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটি কথা বলবো। তো যাদের মূল মার্কশিটটা নাই, তো তারা কি করবেন, কিভাবে কি জমা দিবেন, ভর্তি হতে পারবেন কিনা, বিস্তারিত থাকবে আমাদের এই ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। পাবনা পলিটেকনিক্যালে যে সিস্টেমটা করতেছে, আমার মনে হয় প্রত্যেকটা পলিটেকনিক্যালে এমন একটা সিস্টেম চালু করছে। সেটা হচ্ছে যে এখানে একটা অধ্যক্ষ বরাবর একটা আবেদন করতে হবে। সে আবেদনে দেখেন এখানে দেওয়া আছে যে বিষয় কতদিন পরে আপনি এসএসসি মূল মার্কশিটটা জমা দিবেন, সেটা আপনার এখানে দিতে হবে। অলরেডি তারা পাবনা পলিটেকনিক থেকে কিন্তু একটা এরকম একটা নোটিশ বা বের করে দিয়েছে। তো এখানে ছাত্ররা শুধু নিয়ে এখানে নাম, রুল, টেকনোলজিগুলো পূরণ করে জমা দিলেই কিন্তু তারা হয়ে যাবে। তো অন্যান্য পলিটেকনিক্যালে হয়তো বা এরকম একটা সিট আছে, অথবা আপনারা নিজের কম্পিউটার দোকান থেকে বানিয়ে নিতে হবে। তো এখানে আপনাদের শুধু তারিখের জায়গায় শুধু তারিখ বসাবেন, এবং অধ্যক্ষ বরাবর এখানে তো দেওয়াই আছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট। আর এখানে আপনাদের যেই ফাঁকা ঘর দেওয়া আছে, কতদিন পরে আপনি মার্কশিটটা জমা দেবেন সেটা এখানে লিখে দিতে হবে। এবং স্কুল থেকে আপনাদেরকে জানতে হবে যে কবে নাগাদ আপনাদের এই মূল মার্কশিটটা দিতে পারে, সেই অনুযায়ী আপনারা দিনটি বসাই দিবেন। আর এখানে যে বিষয়গুলো লেখা আছে, যে জনাব সবিনা বিনদার, এই যে আমি অত্র ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের 2024-25 সেশনে প্রথম পর্বে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করছি। অত্র ইনস্টিটিউটে ভর্তি ফি প্রদান করছি, কিন্তু আমার এই যে প্রশংসাপত্র বা এই যে মূল মার্কশিটে এখানে দেখতে হবে মূল মার্কশিট সমস্যার কারণে এতদিন পর, এখানে বিষয় ততদিন দেখবেন, এখানে ততদিনই দেখবেন পরে এসএসসি পাশের মূল মার্কশিট একাডেমি ট্রান্সক্রিপ্ট জমা প্রদান করে ভর্তি হতে ইচ্ছুক। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে মূল মার্কশিট জমাদানে ব্যর্থ হলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে ভর্তি বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে ইনস্টিটিউট কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অতএব জনাবের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে ভর্তির অনুমোদন প্রদানে বাধিত করবেন। তো এখানে একটা আপনারা যে ডেটটা দিবেন, সেই ডেটটা অবশ্যই ওর ভিতরে আপনাদেরকে জমা দিতে হবে, কিন্তু তা না হলে কিন্তু আপনাদেরকে এটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভর্তি বাতিল বলেও গণ্য হতে পারে। তবে সেইভাবে আপনারা একটা ডেট নিয়ে ওখানে রাখবেন। আর অবশ্যই স্যারদের সাথে পরামর্শ করে যাবেন, যারাই ভর্তি হবে স্যারদের নাম্বার নিয়ে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো সমস্যা হলে ওই বিষয়ে কথা বলতে পারেন। এখানে শিক্ষার্থীদের নাম লিখতে হবে, টেকনোলজি লিখতে হবে, আপনার যেই ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন সেটা লিখতে হবে, কোন শিফটে চান্স পেয়েছেন সেটা দিতে হবে, এসএসসি রোল নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বার নিজ অর্থাৎ আপনার নিজের ফোন নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বার পিতা অর্থাৎ আপনার পিতার নাম্বারটা দিতে হবে, এবং মাতার নাম্বারটা দিতে হবে। আপনারা এগুলো পূরণ করেই কিন্তু আপনারা কলেজে ভর্তি হতে পারবেন। এবং অনেকেই ভয়ে মার্কশিট তুলতে না পারার কারণে কিন্তু আমরা ভর্তি হতে পারতেছি না। তো এই ভয় না করে আপনার ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হয়ে যাব, এগুলোর কোনো সমস্যা হবে না, পরবর্তীতে আপনারা জমা দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের এই ইউটিউব চ্যানেলে পলিটেকনিক বিষয়ে সকল ভিডিও আপলোড দেওয়া হয়, অবশ্যই কমেন্ট করবেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও পরবর্তীতে দেওয়া হবে।